এমন কোনো কাজ দেখতে চান যা দেখার পরে 2-3 রাত খেতে পারবেন না, জাস্ট যখন ঘুমাবেন তখন তার স্বপ্ন ঘুরে ফিরে আসবে, তাহলে আপনাকে রং টানের মতো কাজ দেখতে হবে বা ফাইনাল ডেস্টিনেশনের মতো কাজগুলো কিন্তু বারবার করে ওয়াচ করতে হবে। আমি কথা বলছি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স নিয়ে। ফাইনাল ডেস্টিনেশন যারা দেখে এসেছেন প্রথম থেকে 2000 সালে মেবি ফার্স্ট পার্ট রিলিজ হয়েছিল, লাস্ট পার্ট ফাইনাল ডেস্টিনেশনের 5th পার্ট রিলিজ হয়েছিল 2011 সালে। প্রায় 13-14 বছর পর কিন্তু ফাইনাল ডেস্টিনেশনের 6th পার্ট ব্লাড লাইন্স রিলিজ করেছে এবং এটা ব্যাপক হয়েছে ভাই, হলে এনজয় করার মতো কাজ হয়েছে। আমি ফার্স্ট ডে ফার্স্টটা দেখে ফেলেছি এবং এই কাজটা দেখার পর মনে হয়েছে ভাই না ঠিক আছে, বহুদিন পর কিছু দেখতে পেলাম। এবং এটা কিন্তু যে মানে ফাইনাল ডেস্টিনেশন বা টার্মিনেটর বা রং টার্ন যারা দেখেছেন তারা জানেন যে যত সময় এগিয়েছে এগুলোর পরিধি বা এগুলোর যে বাজেট বা যেভাবে তৈরি করার জন্য রিলিজ করা হয়েছে পরিসরটা অনেকটা ব্যাপক হয়েছে, অনেকটা ব্যাপক হয়েছে। কারণ দর্শক ভাই এখন অনলাইনেও দেখেছে কাজগুলো, অফলাইনেও দেখছে, হলে গিয়ে দেখছে, পরবর্তী সময় মোবাইলে ওটিটি প্ল্যাটফর্মে দেখবে। ফলত এগুলো সবসময় মানে শুধুমাত্র মানে নিজের দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে পপুলার, ঠিক আছে। তো এগুলোকে যতটা পারো আরও বেশি সংখ্যক মানুষের কাছে রভাবে ফুটিয়ে তোলো। ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স কিন্তু সেটা করতে পেরেছে। আমি যদি রিভিউর কথা বলি আপনাদের বলছি, আপনারা যান হলে যান, জাস্ট এনজয় করবেন। হ্যাঁ, যারা এই ধরনের রক্তারক্তি বা এই ধরনের ঘিল উড়ে যাচ্ছে, জাস্ট চোখের ভেতর দিয়ে তীর আসছে, ঠিক আছে, মানে মুন্ডু কেটে দিচ্ছে, জাস্ট এইসব যারা দেখতে পারেন তারাই দেখবেন। তবে রং টার্নের মতো নয়, রং টার্নের থেকে কিছুটা কম ভায়োলেন্স এখানে রয়েছে, সিন রয়েছে। কিন্তু ফাইনাল ডেস্টিনেশনের প্রথম যে পার্টগুলো ছিল আমার ফাইনাল ডেস্টিনেশনের 3rd পার্টটা বেটার মনে হয়। ফার্স্ট পার্টটা তুলনামূলক ভালো, সেকেন্ড পার্টটা মোটামুটি, 4th 5th তুলনামূলক সেইভাবে পৌঁছতে পারে না। 6th পার্টটা কিন্তু সব থেকে বেটার, 3rd পার্টের পরে 6th পার্টটা সবচেয়ে ভালো লেগেছে আমার। এবং এর যে মানে 6th পার্টটা যেটা ওরা খেলেছে এটা দারুণভাবে কিন্তু না পাস্ট প্রেজেন্টকে খুব ভালো করে যোগ করেছে, ঠিক আছে। মানে এটা গল্পটা মেন যে গল্প থিম সেটা আগের পার্টগুলোর মতোই রয়েছে, ফলত কেউ যদি না দেখেন সমস্যা হবে না, আর যদি দেখে ফেলেন টুকরো টুকরো অ্যাটাচ করতে পারবেন গোটা বিষয়টা। এখানেও একজন মানুষ রয়েছেন যে পূর্বে কিছু একটা অভিজ্ঞতা সে করেছে এবং সে ভবিষ্যৎ দেখতে পারে, যার জন্য প্রচুর মানুষের জীবন সে বাঁচিয়েছে। ফলত তার পরিবারের ওপর বিপদ আসছে। স্টেফনি একটা মেয়ের ক্যারেক্টার যে কলেজে পড়ে এবং তার ব্রাদার চার্লি, এরা দুজন কী করে তার ফ্যামিলি থেকে যে আগাম যে ভবিষ্যৎ আর কি সেখান থেকে রক্ষা করবে, সেখান থেকে তাদের যে ভবিতব্য মৃত্যু তাকে আটকাবে দেখার জন্য আপনাকে কিন্তু সিনেমা হলে গিয়ে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স এটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বলার নেই। এটা কিছুটা ভগবানের সাথে নিজের দ্বন্দ্ব, ভগবানের সাথে মৃত্যুকে আটকানোর একটা লড়াই, কীভাবে তারা মৃত্যুকে আটকাতে পারবে, শেষ অবধিকে আটকাতে কেউ পারবে, যার জন্য আপনাকে কিন্তু সিনেমাটা গোটা দেখতে হবে। এই সিনেমার পজিটিভ পয়েন্টই বেশি আমার কাছে, জাস্ট দারুণ টান টান হরমোন, জাস্ট অ্যাড্রিনালিন বলেন, আমি জানি না ঠিক কী বলে, কোন হরমোন আমাদের খড়িতে হয় যখন আমরা এক্সাইটেড হয়ে পড়ি। প্রত্যেকটা মুভমেন্ট ফার্স্ট থেকে লাস্ট অবধি প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু তারা এক্সিকিউশনে কিন্তু বলতেই হয় গল্পটা আমাদের ধরে রাখতে পেরেছে। এবং সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে হলো অভিনয়। স্টেফনির ক্যারেক্টার যে প্লে করেছে, তার ব্রাদার চার্লির ক্যারেক্টার যে প্লে করেছে, পূর্বে পাস্টে যে গোটা ঘটনার সাক্ষী ছিল সেই যে আর কি ক্যারেক্টারটা ফিমেল ক্যারেক্টার, তার অভিনয় বলুন, ফ্যামিলি মেম্বার যারা ছিলেন প্রত্যেকের অভিনয় দুর্দান্ত। একটা সং রয়েছে, কয়েকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা গান রয়েছে, আমি যদি হিন্দি ডাবে দেখেছি সেক্ষেত্রে আশা করছি সমস্যা হবে না। তো যদি সেই গানগুলো শোনেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু টপ নচ কাজ করা হয়েছে। ভিএফএক্সের কাজ আগেরগুলোর থেকে অনেক বেটার, কারণ বুঝতে পারছেন লাস্ট কাজ 2011 সালে এসেছিল, তারপর কিন্তু 2025 রিলিজ করছে। ফলত ভিএফএক্সের কাজ দারুণ, কিছু কিছু কাজ ভিএফএক্সে করা হয়েছে জাস্ট দেখে আপনার গা গুলিয়ে উঠবে। সিন দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো মানে প্রত্যেকটা মুমেন্টে না লজিক্যালি গোটা বিষয়টাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু ধরে রাখতে পেরেছে। এবং একটা পজিটিভ পয়েন্ট আমি বলবো, যারা ফাইনাল ডেস্টিনেশনের 5টা পার্ট দেখে ফেলেছেন দেখবেন প্রত্যেকটা পার্টের একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, পজিটিভ ভাইবটা খুব কম। বাস্তবের সাথে, ভবিষ্যতের সাথে, ভবিতব্যের সাথে আমরা কেউ লড়াই করতে পারি না, আগামী দিনেও পারবো না। কোথাও গিয়ে আমার মনে হয়েছে ফাইনাল ডেস্টিনেশনের 6th যে পার্টটা 6 নম্বর যে এপিসোড, এখানে গিয়ে একটা পজিটিভ ভাইব দিচ্ছে। এখানে গিয়ে না লড়াই করার কোথাও একটা গিয়ে দর্শকদের শেষে যে পজিটিভনেসটা কোথাও গিয়ে পাবে তারা, ঠিক আছে। যদিও গোটা সিরিজটা, গোটা সিনেমা বা গোটা যে ফ্র্যাঞ্চাইজিটা দাঁড়িয়ে রয়েছে পুরোটাই একটা ফিকশনের ওপর, কিন্তু আমার মনে হচ্ছে এখানে পজিটিভনেসটা তুলনামূলকভাবে বেশি, যেটা পুরোটা ফাইনাল ডেস্টিনেশনের 5টা পার্টের আগে ছিল না। তো এই ছিল পজিটিভ পয়েন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো কাজ হয়েছে, আপনারা হলে যাবেন, দেখবেন, এনজয় করবেন, জাস্ট সেখান থেকে
বেরিয়ে এসে ভুলে যাবেন। লজিক, আমি আবারও বলছি, লজিক খোঁজার খুব একটা দরকার নেই, লজিকের সাথে এই ফ্র্যাঞ্চাইজি যায় না। তবুও এবার মনে হচ্ছে লজিক্যালি কিছু জায়গায় কিন্তু কাজ করা হয়েছে, যেগুলো মনে হয়েছে যে না ঠিক আছে, লজিক্যালি এগুলোকে মানা যেতে পারে যে এভাবে মৃত্যু সম্ভব আর কি, ঠিক আছে। স্পয়লার রইল, হালকা স্পয়লার, যে এভাবে মৃত্যু সম্ভব। আর আমি নেগেটিভ পয়েন্ট বলবো, নেগেটিভ পয়েন্ট আলাদা করে কিছু বলার নেই। আমার মনে হচ্ছে যে ফার্স্ট হাফটা অনেক বেশি ফার্স্ট, সেকেন্ড হাফটাকে মনে হয়েছে একটু স্লো করা হয়েছে, এবং ফার্স্ট হাফের গল্পটাকে স্টাবলিশ করার জন্য ক্যারেক্টারগুলোর মধ্যে ইমোশনটা কিছুটা বিল্ড আপ করা হয়েছিল দারুণভাবে। ফার্স্ট কিছু সময় সেখানে 10-15 মিনিট দারুণভাবে ইমোশনালি কিন্তু বন্ডিংটা দেখানো হয়েছে, এটা কিন্তু অন্যান্য পার্টে ছিল না। থার্ড পার্টের পরে 6 পার্টে সেটা রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে লাস্ট পার্টগুলোতে ইমোশনালি আমাদেরকে খুব অ্যাটাচমেন্ট, বরং সেখানে সিনগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ভায়োলেন্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো ইমোশনালি কিন্তু আমার একটু কম মনে হয়েছে হাফ টাইমের পরে, ঠিক আছে। এটা আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। নাহলে কিন্তু দারুণ একটা কাজ, আপনারা দেখুন, হলে জাস্ট এনজয় করুন, এবং অবশ্যই 18+। অনেক সিন আছে যেগুলো কিন্তু দেখার মতো নয়। আপনাদের কি মতামত ফাইনাল ডেস্টিনেশন নিয়ে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।